হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো আলু ভাজি করব ডিম দিয়ে। তো ভাজিগুলো কেটে নিতেছি, এই যে দেখুন এখানে কাটতেছি ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিতেছি। আলু ভাজি করব ডিম দিয়ে। তো আমি এগুলা সবগুলা ছোট ছোট করে বটির মাধ্যমে কেটে ঝুরি ঝুরি করে নিই। তো আলুগুলো আগে ছুইলে নিতেছি, এই যে দেখতে পাচ্ছেন, ছুইলে তারপরে হলো কাটবো ঝুরি ঝুরি করে যেভাবে। তো এই যেভাবে ছোট ছোট করে বুটি দিয়ে কেটে নেবেন। তো বুটি দিয়ে কেটে ঝুরি ঝুরি করে ভাজি করলে ওই ভাজিটা বেশি মজা হয়, স্বাদ হয়। তো অবশ্যই বুটি দিয়ে কাটার চেষ্টা করবেন। এই দেখুন কত ছোট ছোট করে কেটে নিলাম। তো আমি এভাবে কেটে নিই, সুন্দর করে ধুয়ে মুছে নিই। দেখতে পাচ্ছেন গ্যাস আলুগুলো এভাবে ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিছি। এখন এটা ভাজি করব। তো এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, আর এই ডিমটা দিয়ে ভাজি করব। ডিমটা এখানে পাশে রেখে দিই। তো এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে দিতেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ এটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিব আলু, একটু ভাজা হোক। তো এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন হইল আমি হলুদের ফাঁকি মরিচ, তো এই যে লবণ দিয়ে দিলাম। এখন হালকা একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি সব এক করা এগুলো দিয়ে দিলাম। তুমি খাইবে? তো দেখুন আমার রাজকন্যাটা আসছে এই প্লেটে। তুমি এটা খাইবে? তুমি এটা খাইবে? আচ্ছা রান্না করে নই, ভাজি করে নই, তোমার খাওয়াবো। আচ্ছা দিব নি। তো এই যে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিলাম। এখন আলুগুলো দিয়ে দিব। আচ্ছা দিব দিব দিব। তো এখানে এই যে আলুগুলো দিয়ে দিতেছি, ধুয়ে রাখা। এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিব। তো সবগুলো আমি দিয়ে তারপরে হলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমটা দিয়ে দিতে থাকবো। তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ভাজিটা এই যে আর একটুখানি হইলে ভাজিটা হয়ে যাবে। তো এখন আমি ডিমটা ভেঙে দিব। তো আমি এই যে ডিমটা ভেঙে দিতেছি, তো ডিম ভেঙে দিয়ে দিলাম। তো এটা আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, মিশিয়ে নিব ভাজির সাথে, আলু ভাজির সাথে। দেখেন কত সুন্দর হয়েছে। এই যে ভাজির মধ্যে ডিমটা দিয়ে দিলাম। তো আলু দিয়ে ডিম ভাজি অবশ্যই করে খাবেন। তার একটু হবে রান্না, তাই আমার রান্নাটা শেষ। আর লবণটা চেখে নিয়ে দেখবেন যে ঠিক আছে নাকি। তো কার কার হইলো আলু দিয়ে ডিম ভাজি করে খেতে ভালো লাগে এভাবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রাজকন্যাটাকে আর একটু ভাজা ভাজা করে খাইতে দিব। তো কমপ্লিট করে আসি, আর উপর দিয়ে একটু সসপাতা দিয়ে দিব ভাজিটার মধ্যে। আলু ভাজির মধ্যে দেখেন হয়ে গেছে ভাজিটা, আর একটুখানি হবে। তো ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন সসপাতা দিয়ে আমি একটু 1 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে ফেলবো। এই সসপাতাটা দিয়ে দিই ফুটিয়ে। আমি একটুখানি সসপাতা দিয়ে দিলাম। তো এটা আমি নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমার রান্নাটা কমপ্লিট। তার আমি একটু রান্না করে বাটির মধ্যে বেড়ে নেব, তারপর বাচ্চাদের খেতে দিব। রান্নাটা কমপ্লিট। এখন আলু ভাজি দিয়ে ডিম দিয়ে ভাজিটা এটা এখন খাওয়াই দিব। এখন আয়সা হলো খাইব না, আয়সার জন্য নিয়েছিলাম। আয়সা ওখানে রাগ করছে, ও দেখেন শুয়ে আছে, এই যে শশা খাইতেছে, শুয়ে আছে, রাগ করছে। এখন আরবিকে খাওয়াই দিই। আরবি খাও, আরবি তুমি খাও না, আয়সারে খাওয়াই দিব না। নাও নাও, এই যে আরবির খাওয়াই দিতেছি, আসো খাইবে। রাগ করছে আমার রাজকন্যাটা।
তো দেখুন আমার রাজকন্যাটা রাগ করছে। এত রাগ। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই সবাইকে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের সবাইকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর হলো যারা যারা সাবস্ক্রাইব করে নেয় এখনও সাবস্ক্রাইব করে রাখুন। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই সবাইকে। আর একটা করে শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাদা। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ, তুমি আল্লাহ হাফেজ দাদাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।